শুভ সকাল। আজ 2রা জ্যৈষ্ঠ 1432, ইংরাজি 17ই মে 2025। রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা বিশিষ্ট গায়িকা সাহানা দেবী। অন্যদিকে তিনি ছিলেন ঋষি অরবিন্দের প্রিয় শিষ্যা ও শ্রী মায়ের আদরিণী কন্যা। রবীন্দ্রনাথ তাঁকে বলেছিলেন, তোমাকেই দেখলুম, সংসারে থেকেও গান তোমার কাছে এত প্রিয়। মেয়েদের মধ্যে এটা কম দেখা যায়, তারা সংসার করতে বড্ড ভালোবাসে। প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তিনি সে সময় নাইটিঙ্গেল অফ বেঙ্গল নামেও ভূষিত হয়েছিলেন। আজ তাঁর জন্মদিন। 17ই মে 1897 বাংলাদেশের ফরিদপুরের এক ব্রাহ্ম পরিবারে সাংগীতিক পরিমণ্ডলে তাঁর জন্ম হয়। 17ই মে 1945 মহীশূরে জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ভগবত সুব্রমণিয়া চন্দ্রশেখর। তিনি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম লেগ স্পিনার। 17ই মে 1951 গুজরাটের জেতপুরে জন্মগ্রহণ করেন গজল সঙ্গীত শিল্পী পঙ্কজ উধাস। 1980 সালে আহত নামে একটি গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয় এবং পরবর্তীকালেও বহু রেকর্ড প্রকাশিত হয়। এর পাশাপাশি বহু হিন্দি চলচ্চিত্রেও তিনি প্লেব্যাক করেন। রাধানাথ সিকদার একজন বাঙালি গণিতবিদ, যিনি হিমালয়ের 15 নম্বর শৃঙ্গের উচ্চতা নিরূপণ করেন এবং প্রথম আবিষ্কার করেন যে এইটি বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এই শৃঙ্গটির পরে নাম হয়েছিল মাউন্ট এভারেস্ট। আজ তাঁর মৃত্যুদিন। 17ই মে 1870 পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের গোন্দলপাড়ায় তিনি প্রয়াত হন। বিশিষ্ট বাঙালি কবি, নাটককার ও সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায় তাঁর বিখ্যাত গান ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা কিংবা বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ আজও সমান জনপ্রিয়। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলি এক ঘরে, কল্কি অবতার, বিরহ, সীতা, রাণা প্রতাপ সিংহ, মেবার পতন, শাহজাহান ইত্যাদি। হাস্যরসে তিনি ছিলেন অসামান্য। স্ত্রীর চেয়ে কুমির ভালো বলেন সর্বশাস্ত্রী। ধরলে কুমির ছাড়ে, বরং ধরলে ছাড়ে না স্ত্রী। 1913 17ই মে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বাঙালি বিপ্লবী ছিলেন উল্লাসকর দত্ত। প্রেসিডেন্সি কলেজের ছাত্র, লন্ডন বিশ্ববিদ্যালয়ের কৃষিতে ডিগ্রিধারী কৃতি ছাত্র ছিলেন তিনি। উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। আলিপুর বোমা মামলায় তিনি বন্দী হন। দায়রা আদালত তাঁর মৃত্যুদণ্ড দেয়। আপিল করেন হাইকোর্টে, সেখানেও সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আন্দামানে তাকে ফেরত পাঠানো হয়। সেলুলার জেলের পাশবিক অত্যাচারে তিনি মানসিক ভারসাম্য হারান। জীবনের শেষ দিকটা তিনি শিলচরে কাটান এবং সেখানেই 1965 17ই মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।